নমস্কার। মাননীয় সভাপতি, প্রত্নতাত্ত্বিক গবেষক এবং সামনের সারিতে যারা বসে রয়েছে কবি ও সাহিত্যিক বন্ধু, এখন আমি একটি কবিতার পাঠ করব। হ্যাঁ, তার আগে একটা কথা বলে নেওয়া উচিত। মাননীয় ম্যাডাম অধ্যাপিকা ম্যাডাম যে কথাগুলো বলেছেন, ভগবান তত্ত্ব, আত্মা তত্ত্ব, এগুলো শুনে কিছুতেই একমত হতে পারছি না। বিশেষ করে চৈতন্যদেবকে কৃষ্ণের সঙ্গে মেলানো, এটা একটা বড় ষড়যন্ত্র বলেই আমি মনে করি। আমি তো মানি না, এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কবিতা, এসো অভিমন্যু হই। আজকের অভিমন্যু আমি, শিখে নিয়েছি অভিশপ্ত চক্রগ্রহ ভেদ করার সহজ রণকৌশল। এসো তোমাকেও শেখাবো। চারিদিকে চক্রগ্রহের জালে ঘুরে থাকার গোপন নকশা বানাচ্ছে ধর্মের ধারীরা। এসো অভিমন্যু হই। ধর্মান্ধরা চিরটা কাল মানুষকে গেলাচ্ছে ধর্মের আপিল। নেশাগ্রস্ত মানুষের দীর্ঘ লাইন মন্দির মসজিদ মুখী। যুদ্ধ নয়, রক্ত নয়, নয় কোন সাম্প্রদায়িক হাঙ্গামা। বিজ্ঞানের আতশ মাঝে হোক যুক্তির রণক্ষেত্র। এসো তোমাকেও শেখাবো সততার নাক কাটার মন্ত্র। তোমার কুমিরে ভরা থাকবে যুক্তির মোক্ষম মান। ওরা সপ্তরথী মিলে কোন কথার মানে জর্জরিত করবে, রক্তাক্ত করবে তোমার হৃদয়। তুমি ছুড়বে যুক্তির শক্তিশালী। ধর্মগ্রন্থ না অধর্মের পাঁচালী আমি জানি না, তবে মনুবাদ আর মোল্লাতন্ত্রের মোড়কে ধর্ম ঠিক মদের মতো মারাত্মক। সূর্যের দিকে একটিবার তাকাও, তাকাও মাটির দিকে, তাকাও গাছপালা নদ নদীর দিকে। তাদের কোনো বর্ণ বিদ্বেষ নেই। মানুষ বড় একা হয়ে যাচ্ছে। ভিক্ষা নয়, মালা তিলক তাবিজ মাদুলি নয়, শিক্ষার বড় প্রয়োজন আজ। এসব যুক্তির ইন্দ্রজাল রচি। নমস্কার।